যারা ইংরেজিতে দক্ষ হতে চায় ভিডিওটা তাদের জন্য। ভিডিওর মাঝখানে ইংরেজি শেখার খুব সুন্দর একটা অফারও আছে, ওইটাও চেক করে দেখতে পারেন। অনেকের হয়তো এই ধারণাটা থাকে যে অ্যাভারেজে ইংলিশ মিডিয়ামের ছাত্ররা বাংলা মিডিয়াম ছাত্র বা ইংলিশ ভার্সনের ছাত্রদের থেকে ভালো ইংরেজি পারে, এবং সারা জীবন এই ক্যাটাগরি অনেক ছাত্রছাত্রীর সাথে দেখা করার পর বুঝতে পারলাম যে এই কথাটায় খানিকটা সত্য আছে। ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের ইংলিশে ভালো হওয়ার কারণ অনেকে ভাবে তাদের স্কুল কলেজে যা শেখানো হয় কমপ্লিটলি ওইটার উপর নির্ভর করে, কিন্তু আমি জীবনে অনেক বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সনের স্টুডেন্ট দেখেছি যারা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের মতো ইংলিশে অনেক ভালো। বাংলা মিডিয়াম বা ইংলিশ ভার্সনে পড়ার পরেও কিভাবে ইংলিশ ছাত্রছাত্রীগুলো এত ভালো ইংলিশ পারলো এটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। স্কুল কলেজে যে গ্রামার এবং ফাউন্ডেশনাল ইংলিশ কোর্সেস শেখানো ওইটার গুরুত্ব আছে আমি জানি। ইংলিশে প্রফেশনালি দক্ষ হওয়ার জন্য এসব গ্রামার এবং ফাউন্ডেশনাল কোর্স সবারই দরকার হয়, কিন্তু ভালো জিনিস হচ্ছে ডিজিটাল এই দুনিয়ায় ইউটিউবে বা কোনো ভালো পেইড কোর্স কিনে ইংলিশ মিডিয়াম স্কুল কলেজে যা শেখানো হচ্ছে ওই ইংলিশটা নিজে আপনি কম দামে শিখতে পারবেন। তাই আমার দেখে মনে হয় অ্যাক্সেস টু ইংলিশ গ্রামার বা ইংলিশ ফাউন্ডেশনাল নলেজ আর অতটা বড় প্রবলেম না। সবচেয়ে বড় প্রবলেম যেটা আমাদেরকে ইংলিশ ভালোভাবে দক্ষ করা থেকে বাধা দেয় ওটা হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা যা কন্টেন্ট কনজিউম করি বা দৈনন্দিন জীবনে বিভিন্ন উপায়ে ইংরেজি ব্যবহার করার সুযোগটা পাওয়া। একটা ভাষা খুবই ভালোভাবে শেখার জন্য দৈনন্দিন জীবনে যতভাবে সম্ভব ওই ভাষাটা ব্যবহার করা লাগে। কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে সাধারণত থাকলে এইটা নিয়ে অতটা চিন্তা করা লাগে না, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে না থাকলে তাও দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে ইংলিশ ইনকর্পোরেট করা সম্ভব, যেটা টেকনিক কয়েকটা আমি এই ভিডিওতে শেখাবো। এই টেকনিকগুলো আমি নিজে আমার পার্সোনাল লাইফে ব্যবহার করে ইংরেজিতে দক্ষ হতে পেরেছি, তো আশা করি কাজে লাগবে। টেকনিকগুলো নিয়ে কথা বলার আগে একটা সুন্দর ইংলিশ কোর্স অ্যাডভার্টাইজ করতে চাচ্ছিলাম। ইংলিশ বলে একটা ডিজিটাল কোর্স নামেছে যার নাম জিরো থেকে হিরো। এই ইংলিশ লার্নিং কোর্সে 56টা ভিডিও এবং 40টা লেকচার শিট এবং আরো অনেক কিছুর মাধ্যমে বেসিক থেকে অ্যাডভান্স ইংরেজি শেখার জন্য যা যা লাগে তারা এই কোর্সে কভার করার চেষ্টা করেছে। কোর্সের সাধারণ দাম 3000 টাকা, কিন্তু ইংলিশ বলি 1000 কোডটা ব্যবহার করে আপনি 1000 টাকা ডিসকাউন্ট পেতে পারবেন। এরকম একটা ইনভেস্টমেন্ট করার আগে আমরা জানতে চাই কোয়ালিটি ভালো হবে নাকি প্রোডাক্টের। এই জন্য তাদের ফেসবুক পেজে একটা ফ্রি 1 ঘন্টা ইংলিশ লার্নিং মাস্টার ক্লাস আছে, যেটা দেখলে একটা আইডিয়া হবে যে আপনি কোর্সটা কিনতে চান নাকি চান না। তাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দিব। এখন কথা বলা যাক যে 7টা টেকনিক ব্যবহার করে আপনি ইংরেজি দৈনন্দিন জীবনে ঢুকাতে পারবেন। নাম্বার 1 হলো ইংলিশে ভিডিও দেখা। আমরা দৈনন্দিন জীবনে ট্রাভেলিং, এন্টারটেইনমেন্ট, কুকিং এরকম বিভিন্ন টপিকে সাধারণত বাংলায় ভিডিও দেখে থাকি। আপনি যদি ইংরেজি শিখতে চান এই একই টপিকে যেসব ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটর আছে ওদের ভিডিও আপনি চেক করে দেখতে পারেন। ফর এক্সাম্পল নাদির ভাইয়ের বাংলা চ্যানেল দেখতে থাকলে ওনার ইংলিশ চ্যানেলটা আপনি চেক করে দেখতে পারেন। আমার স্টাডি টিপস ভিডিও দেখতে থাকলে আপনি আলী আবদারের ইংলিশ চ্যানেলটা চেক করে দেখতে পারেন। এন্টারটেইনমেন্টের জন্য মিস্টার বিস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাথের জন্য ভেরিটাসিয়াম, 3 ব্লু, 1 ব্রাউন, মার্ক রোবার এরকম অনেক অসাধারণ ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ভিডিও দেখতে দেখতে আপনি ইংলিশও শিখে ফেলতে পারবেন। 2 নম্বর টেকনিক হচ্ছে নিউজটা ইংলিশে পড়া। আমরা সাধারণত সোশ্যাল মিডিয়াতে বা ফিজিক্যাল পত্রিকা বাংলায় পড়ে থাকি, কিন্তু এই একই নিউজগুলো আপনি চাইলে ডেইলি স্টারের মতো অনেক পেজ থেকে ইংলিশে কনজিউম করতে পারবেন। বাংলাদেশের সামারি বা বিট সাইজ ইংলিশে নিউজ দেয় এরকম অনেক পেজে আছে, যেমন কেবলগ্রাম, নাটশেল টুডে, ফ্রন্ট পেজ, ওগুলো চেক করে দেখতে পারেন। যেই স্পোর্টস নিউজ বা এন্টারটেইনমেন্ট নিউজ আপনি বাংলায় পড়ছেন ওই একইটা একটু কষ্ট করে ইংলিশে পড়লে ওখানে ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। 3 নম্বর মুভিজ, যেই জনরার মুভি ভালো লাগে ওটা ইংলিশে শুরু করতে পারেন। সাধারণত অ্যানিমেটেড মুভিজগুলোর ইংরেজি বোঝা সহজ হয়, যেমন ফ্রোজেন, ইনসাইড আউট, জুটোপিয়া, এগুলো দেখে শুরু করতে পারেন। গ্র্যাজুয়ালি যখন ইংরেজি দক্ষতা একটু বেড়ে যাবে তখন আর একটু অ্যাডভান্স মুভি দেখার চেষ্টা করতে পারেন। আমি এখন পর্যন্ত সাবটাইটেল ব্যবহার করে মুভি দেখি, যেটা আমাকে ইংরেজি বুঝতে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে বই। ইংরেজি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। বই কি কি পড়া আপনি শুরু করতে পারেন ওইটা নিয়ে আমার সাদমান সাদিক ভাইয়ের সাথে একটা ভিডিও আছে। শুরুতে বাচ্চাদের বা টিনেজারদের ফিকশন বই সিরিজ দিয়ে শুরু করতে পারেন, যেমন হ্যারি পটার বা পার্সি জ্যাকসন। এরপরে একটু অ্যাডভান্স হলে খালেদ হোসেনি, ড্যান ব্রাউন, পাওলো কোয়েলো এরকম অনেক ফিকশন বই পড়তে পারেন। বই পড়লে ইংরেজি কিভাবে লিখতে হয় ওইটার সম্পর্কে একটা ভালো আইডিয়া আসে। আপনি যে ভোকাবুলারি শিখছেন ওটা একটা বাক্যে কিভাবে ব্যবহার করবেন ওই আইডিয়াটা হয়, এবং একই সাথে আপনার নিজের নলেজও বাড়বে বিভিন্ন টপিকে। 5 নম্বর হচ্ছে আর্টিকেল। আপনার যেই ফিল্ডের টপিক ইন্টারেস্টিং লাগে ওই ফিল্ডে অনেকগুলো পেজ বা জার্নাল ফলো করতে পারেন। যেমন আমি প্রায় বিজনেস রিলেটেড হার্ভার্ড বিজনেস রিভিউর আর্টিকেল পড়ে থাকি এবং টেক রিলেটেড টেক ক্রাঞ্চের আর্টিকেল পড়ে থাকি। ওগুলো পড়া শেষে আপনি নিজে চেষ্টা করতে পারেন ইংরেজিতে ওটা সামারাইজ করার। এখান থেকে আপনার ইংলিশ রাইটিং স্কিলসও বাড়বে, আপনার নলেজও বৃদ্ধি হবে। 6 নম্বর হচ্ছে পডকাস্ট বা অডিও বুক। যে বইটা পড়ছেন ওইটা আপনি অডিও বুক আকারেও শিখতে পারেন। একই সাথে আপনি যখন রান্না করছেন বা হাঁটতে বের হচ্ছেন বা ঘরের কাজ করছেন আপনি পডকাস্টও শুনতে পারেন। এন্টারপ্রেনারদের জন্য হাউ আই বিল্ড দিস বা টিম ফেরিসের পডকাস্ট, এআই টেকনোলজি জানার জন্য লেক্স ফ্রিডম্যানের পডকাস্ট, এরকম বিভিন্ন টপিকে অনেক অসাধারণ পডকাস্ট হোস্ট আছে যে পডকাস্টগুলো দেখলে আপনার ইংলিশ লিসেনিং স্কিলস বাড়বে। এবং 7 নম্বর গান, যদি ইচ্ছা করে আপনি ইংলিশ সং ট্রাই করে দেখতে পারেন। ইংরেজি গান শুনতে শুনতে সাধারণত প্রোনাউন্সিয়েশন ভালো হয়, এবং সাধারণত আপনি যদি লিরিক্সটা বোঝার চেষ্টা করেন লিরিক্সের দিকে তাকিয়ে, তখন প্রোনাউন্সিয়েশনটা কিভাবে হচ্ছে ওইটাও ভালোভাবে শিখে যেতে পারবেন।
এবং একই সাথে আমার গান দৈনন্দিন জীবনে এতই শুনি, ওটা আলাদাভাবে কষ্ট করে টাইম বের করা লাগে না। বাংলা গানের সাথে সাথে বাচ্চাকালে বিভিন্ন ইংরেজি গান শুনতে শুনতে আমার প্রোনাউন্সিয়েশন হালকা ভালো হয়ে গিয়েছিল। আর অনেক অ্যাডভান্স টেকনিক আছে যেটা অনেকের জন্য পসিবল হয় না, যেমন একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে গিয়ে কয়েক মাস থাকা, যেখানে আপনি বাধ্য হয়ে ইংরেজিতে কথা বলছেন। ওইটা বললে সাধারণত একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং খুবই ফাস্ট হয়। যে 7টা টেকনিক বললাম ওগুলো করলে আপনার রিডিং, রাইটিং, লিসেনিং অনেক ভালো হয়ে যাবে। স্পিকিংয়ের জন্য আপনার আলাদা একটা টেকনিক ফলো করতে হবে, ওটাকে 8 নাম্বার বলিবে কম্পিটিশনস। আমি পার্সোনালি যা করেছিলাম, আশেপাশে যত ইংলিশ স্পিকিং কম্পিটিশন হতো, পোয়েট্রি রিসাইটেশন, এক্সটেম্পোর স্পিচ, পাবলিক স্পিকিং, ডিবেট, সবগুলো পার্টিসিপেট করার চেষ্টা করতাম। ওগুলো পার্টিসিপেট করলে টিচারদের কাছে বা এক্সপিরিয়েন্স মানুষদের কাছ থেকে অনেক ফিডব্যাক পাওয়া যায়। এক্সপিরিয়েন্সড মানুষরা কিভাবে ডিবেট করছে বড় ভাই আপুরা, ওগুলো দেখলেও আপনার স্পিকিং ক্যাপাসিটি ভালো হয়ে যাবে এবং একই সাথে আপনার কনফিডেন্স বেড়ে যাবে, আপনার পাবলিক স্পিকিং স্কিল বেড়ে যাবে। সো স্পিকিং শেখার জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে প্র্যাকটিস করা। যেহেতু আপনি সাধারণ জীবনে কোনো মানুষ পাবেন না যে আপনাকে আপনার স্পোকেন ইংলিশ নিয়ে ফিডব্যাক দিতে পারবে, আপনি যদি এরকম কম্পিটিশনে পার্টিসিপেট করেন, বড় ভাইয়াদেরকে দেখে আপনি খানিকটা ফিডব্যাক পেতে পারবেন। এই ছিল 8টা টেকনিক যেটা পড়াশোনার বাইরে আপনি ব্যবহার করতে পারবেন কোনো একটা ভাষা, এই ক্ষেত্রে ইংলিশ শেখার জন্য। এবং আমার জানা মতে দৈনন্দিন জীবনে একটা ভাষা অ্যাপ্লাই করে ভালোভাবে একটা ল্যাঙ্গুয়েজ শেখা যায়। অন্য সব ফাউন্ডেশন বা গ্রামাটিক্যাল কোর্সেস প্রফেশনাল ইংরেজি ব্যবহার করার জন্য আপনার জন্য রিকোয়ার্ড, কিন্তু ওটা এনাফ না কোনো একটা ভাষায় ফ্লুয়েন্ট হওয়ার জন্য। এই টেকনিকটা এতটাই ইফেক্টিভ, আপনি চিন্তা করে দেখেন যে আপনি হিন্দি ভাষা শেখার জন্য হয়তো ওইভাবে চেষ্টাও করেনি, কিন্তু বাচ্চাকাল থেকে হিন্দি গান শুনতে শুনতে, হিন্দি মুভি আশেপাশে হচ্ছে দেখতে দেখতে আপনি হিন্দি ভাষা হয়তো বা শিখে ফেলেছেন। সো এই একই জিনিসটা ইংলিশের জন্য ট্রাই করা সম্ভব। শুরুর দিকে একটু কঠিন হবে, বাট আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে জিনিসটা আপনি লং টার্মে ভালো হয়ে যাবেন। আশা করি ভিডিওটা কাজে লেগেছে। ইংলিশ লার্নিং নিয়ে আরও ভিডিও চাইলে কমেন্ট সেকশনে জানিয়েন।